তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি যেমন তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের এনএসএ যে প্রিভিয়াস কোশ্চেন এসেছিল তার আমি সলিউশন করাবো। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রথম পার্ট যেটাতে 12টা কোশ্চেন আমি ডিসকাশন করেছি সেটা তোমাদেরকে ডিসকাশন করে দেবো। যদি ভিডিও সেকশনের নিচে তোমাদের কোনো ডাউট মনে হয় তাহলে কমেন্ট সেকশনে জানিও, এবং তোমাদের যদি এক্সপ্লেনেশন ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা তোমরা লাইক করবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আর এই মোটামুটি বলে আমি শুরু করছি। তো দেখো তোমাদের কিন্তু টোটাল নাম্বার অফ কোশ্চেন ছিল কিন্তু তোমাদের 85 মার্কসের পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেনে কিন্তু তোমাদের 1 নাম্বার করেছিল এবং 90 মিনিটস মানে 1.5 ঘন্টা তোমাদের টাইম ছিল কিন্তু পরীক্ষার জন্য। এই কোশ্চেনের কি সিলেবাস আছে তোমরা জেনে থাকবে, আমি ওটা নিয়ে ডিসকাশন করছি না। 15 নাম্বার তোমাদের নন টেকনিক্যাল ছিল এবং 85 নাম্বার তোমাদের টেকনিক্যাল পোর্শনটা ছিল, 65 নাম্বারের টেকনিক্যাল পোর্শনটা তোমাদের ছিল। এরপরে আমি নিচে দেখে নেবো তোমাদের যেগুলো আছে তোমরা পড়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই কোশ্চেনের যে ফার্স্ট স্লট ছিল সেই স্লটে কিন্তু পেপার এতে প্রথম কোশ্চেনটা ছিল, সেটা হচ্ছে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ট্রায়াঙ্গেল লিস্ট অ্যাট পয়েন্ট অফ। তো বলছে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা একটা ট্রায়াঙ্গেলের সেটা কোথায় অ্যাক্ট করবে। তো এটা বেসিক্যালি আমাদের এর 4টে অপশানস আছে। এর সঠিক অ্যান্সারটা হবে অপশান নাম্বার এ, কনকারেন্ট অফ দ্য মেডিয়ান্স। মানে প্রত্যেকটা পয়েন্টের যদি আমরা সেন্টার পয়েন্ট থেকে আমরা কর্ণ থেকে লাইন টানি তাহলে যে পয়েন্টে মিট করবে সেই পয়েন্টটা আমাদের বেসিক্যালি তার সেন্টার অফ গ্র্যাভিটিকে রিপ্রেজেন্ট করবে, যেটা বেস থেকে হবে h/3 এবং ওপর থেকে হবে 2h/3 ডিস্টেন্সে। নেক্সট কোশ্চেন হচ্ছে বাই কম্প্যাক্টিং দ্য সয়েল উই ইমপ্রুভ। যদি আমরা কম্প্যাক্টিং অফ সয়েল করি তাহলে আমরা সয়েলের মধ্যে কী ইমপ্রুভ করতে পারি সেটা আমরা একটা প্রপার্টি ইমপ্রুভ করতে পারি। 4টে অপশন দেওয়া আছে এখানে। তো এর বেসিক যে ইম্পর্টেন্স এবং বেসিক যে সমস্ত ক্রাইটেরিয়া ডিপেন্ড করে আমরা বলতে পারি সেটা হলো অপশন এ, বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। এবার আমরা দেখে নিই যে কম্প্যাকশন করলে কী হবে। কম্প্যাকশন আমাদের দু রকমের হতে পারে, একটা হচ্ছে লাইট কম্প্যাকশন, একটা হেভি কম্প্যাকশন। এবার কম্প্যাকশন করার মেন ফান্ডাটাই হচ্ছে যে সয়েল যদি আমাদের 3 ফেজের মধ্যে থাকে তার মধ্যে থেকে যদি কম্প্যাকশন করা হয় মানে প্রেসার দেওয়া হয়, আমাদের ওপরে যে ভয়েড থাকে সেই ভয়েডটা বেরিয়ে যায়, এবং ভয়েড বেরিয়ে গেলে সয়েলের যে ইউনিট ওয়েটটা বা ডেন্সিটি এটা সেটা বেড়ে যায়। এবার সেই ডেন্সিটি বেড়ে গেলে সয়েলে কী হয়, স্ট্রেংথ বেড়ে যায়, শিয়ারিং ক্যাপাসিটি বেড়ে যায় এবং বিয়ারিং ক্যাপাসিটিটাও বেড়ে যায়। তো এই রকম করে সয়েলটাকে যদি ডেন্স করা হয়, ডেন্স করলে সয়েলের রেজিস্ট্যান্সটা বাড়ে এবং সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিটা বাড়ে। তো আমরা বলতে পারি কম্প্যাকশন করলে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিটা বেড়ে যায়। অপশন নাম্বার এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবার 3 নম্বর কোশ্চেন বলছে লাইভ লোড অন এ রুফ অ্যান্ড ফ্লোরস আর কনসিডারিং অ্যাজ এ। তো আমাদের যে ফ্লোরের মধ্যে রুফ এবং ফ্লোর হয়, তো এই রুফ এবং ফ্লোর আর কনসিডারিং অ্যাজ এ। তো এই কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের কাছ থেকে চাইবো। আমি আশা করব তোমাদের কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু প্রপার দিতে পারবে। তো এটা কিন্তু তোমরা তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানিও, এবং এর কী অ্যান্সার হবে সেটাও কিন্তু কমেন্টে তোমরা লিখে জানিও। কোশ্চেন নাম্বার 3 অ্যান্সারটা কিন্তু তোমরা দিও। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম বিয়ারিং মোমেন্ট অ্যাবাউট দ্য ফেস অফ দ্য কলম ইজ ওয়ান অফ দ্য কনসিডারেশন টু ডিটারমাইন্ড। তো এটা আমরা কীভাবে ডিফাইন করি আমি চেষ্টা করবো তোমাদেরকে এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে করবে। আমি আশা করবো এই সেকশনটার কোশ্চেন তোমরা পারবে। যদি তোমরা না পারো তাহলে আমি কিন্তু নেক্সট ভিডিওতে এই কোশ্চেনটার অ্যান্সার বলে দেবো। তাহলে তোমাদের কিন্তু 3 আর 4-এর কিন্তু কোশ্চেন তোমরা নিজেরা কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। এবারে 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে দ্য স্পেস অফ দ্য ওয়াল বিটুইন ফেসিং অ্যান্ড ব্যাকিং ইজ নোন অ্যাজ। তাহলে আমাদের যে স্পেস থাকে ওয়ালের মধ্যে ফেসিং আর ব্যাকিংয়ের মাঝে, তো সেটাকে আমরা কী বলবো, সেটাকে বলবো হার্টিং। অপশন সিটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে হার্টিং। এবারে এবার কোশ্চেন নাম্বার হচ্ছে 6, যেটা বলছে বটম সারফেস অফ দ্য উইন্ডো ওপেনিং ইজ নোন অ্যাজ। তো এটারও কোশ্চেন তোমরা জেনে থাকবে, তোমরা ম্যাক্সিমাম সবাই জানো এটা কিন্তু তোমাদের অপশন বি সিল হয়ে যাবে। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নম্বরের কোশ্চেন, সেটা হচ্ছে দ্য টুলস ইউজ বাই মেজার্ড ফর স্প্রেডিং মোটরস। এটা কিন্তু যদি বলেছে যে আমাদের যে যখন মোটরস তৈরি করা হয় বা আমাদের যেটা কোনো ধরো প্লাস্টার করার সময় যে আমরা যে মানে কংক্রিটের সিমেন্টের যে পেস্ট তৈরি করি, তো সেই স্যান্ড আর সিমেন্টের পেস্টে যে মোটারটা তৈরি হয় সেটা আমরা কীভাবে স্প্রেডিং করি। তো স্প্রেডিং করার জন্য আমরা টাওয়েল ইউজ করি, যেটাকে আমরা হাতে মানে সেটাকে কুর্নিক বলে থাকি বাংলা। বেসিক্যালি তোমরা অনেকে জানবে যে কুর্নিকটা কিন্তু আমরা টাওয়েল হিসেবে বেসিক্যালি ওটাকে স্প্রেড করার জন্য ইউজ করা হয়। এবার 8 নম্বর হচ্ছে ব্রিক্স আর অবজার্ভ বাই মোল্ডিং। তো ব্রিক্স তোমরা জানো সবাই যে ক্লে মিনারেলকে মোল্ড করার পরে কিন্তু ব্রিক্স আমাদের তৈরি হয়। এবারে 9 নম্বরের কোশ্চেন বলছে এ ফ্রি স্ট্যান্ডিং ব্রিক ওয়ার্ক 20 সেন্টিমিটার থিক ইজ সাবজেক্টেড টু উইন্ড প্রেসার। এরপর নেক্সট বলছে তোমাদের যে এরপর 9 নম্বরের কোশ্চেন এ ফ্রি স্ট্যান্ডিং ব্রিক ওয়াজ 20 সেন্টিমিটার থিক ইজ সাবজেক্টেড টু উইন্ড প্রেসার 75 kg per meter square, ম্যাক্সিমাম হাইট অফ দ্য ওয়াল ফর দ্য স্টেবিলিটি কন্ডিশন। এই কোশ্চেনটার কিন্তু অ্যান্সার তোমরা দেবে। আমি কোশ্চেনটার অ্যান্সার তোমাদেরকে বলে দিচ্ছি 0.64 কীভাবে হচ্ছে তোমরা কিন্তু ক্যালকুলেশন করে দেবে, না পারলে নেক্সট ভিডিওতে আমি দেবো। নেক্সট হচ্ছে 10 নম্বরের কোশ্চেন দ্য ব্রিক বন্ড বিটুইন দ্য শোয়িং দ্য অল্টারনেটিভ কোর্স অফ হেডার অ্যান্ড স্ট্রেচার। এটা কী বলে তোমরা জানো, ইংলিশ বন্ড বলে এটা বলা হয়। তো এটা 10-এটা কিন্তু ডি হয়ে যাবে। তারপর 11টা কোশ্চেন হচ্ছে 11 কোশ্চেন অ্যান্সার হচ্ছে ইন বিল্ডিং দ্য ডিপিসি ফুল ফর্ম জিজ্ঞেস করেছে। তোমরা জানো সবাই ড্যাম প্রুফ কোর্স বলা হয়, তো ডিপিসি ফুল ফর্ম তোমাদের হয়ে যাবে ড্যাম প্রুফ কোর্স। এরপর লাস্ট কোশ্চেন আজকের, সেটা হলো 12 কোশ্চেন বলছে নাম্বার অফ ফোর্স অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট উইল বি ইন ইকুইলিব্রিয়াম ইফ। তো কখন কন্ডিশনসটা আমাদের ইকুইলিব্রিয়াম হবে, তো এর অ্যান্সারটা হবে অপশন সি সাম অফ রিজলভ পার্ট অফ এনি টু পারপেন্ডিকুলার ডাইরেকশন অ্যান্ড বোথ আর 0। তো অপশন সিটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আশা করবো এই 12টা কোশ্চেন তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা কিন্তু তোমরা লাইক করে শেয়ার করে দেবে
এবং নেক্সট ভিডিওটার পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, সেখানে আমরা 13 থেকে আমরা 25 পর্যন্ত কিন্তু ভিডিও ডিসকাশন করব, বা তার থেকে কিছুটা বেশি ডিসকাশন করব। এইভাবে কিন্তু পার্ট ওয়াইজ আমাদের ভিডিওটা আসতে থাকবে। তোমরা কিন্তু কন্টিনিউ চ্যানেলটাকে ফলো করবে।